والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم বিভিন্ন প্রকারের তাওহীদের ব্যাখ্যা। জ্ঞান পর্যায়ের তাওহীদ। জ্ঞান পর্যায়ের তাওহীদের দুটি মূল বিষয় রয়েছে। এক, সৃষ্টি ও প্রতিপালনের একত্ব ও দুই, নাম ও গুণাবলীর একত্ব। এক, সৃষ্টি ও প্রতিপালনের একত্ব। আরবিতে একে তাওহীদুর রুবুবিয়াহ, প্রতিপালনের একত্ব বলা হয়। অর্থাৎ একথা বিশ্বাস করা যে মহান আল্লাহই এ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, সংহারক, রিজিকদাতা, নিয়ন্ত্রক ও সর্বময় ক্ষমতার অধিকারী। কাফিরগণ এ তাওহীদ বিশ্বাস করত। কুরআন হাদিসের বিবরণ থেকে জানা যায় যে কাফির মুশরিকগণ এ পর্যায়ের তাওহীদ বিশ্বাস ও স্বীকার করত। কুরআনে বিভিন্ন স্থানে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এক স্থানে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহু কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররি হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি কুল হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। যদি তাদেরকে জিজ্ঞাসা করো আকাশমণ্ডলীয় পৃথিবীকে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, তোমরা ভেবে দেখেছো কি তোমরা আল্লাহ ছাড়া কাদের কাছে প্রার্থনা করো? আল্লাহ আমার অনিষ্ট চাইলে তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগ্রহ রোধ করতে পারবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ তার ওপরেই নির্ভর করে। আল কুরআন অধ্যায় 39 সূরা জুমার আয়াত 38। এ আয়াত এবং এ অর্থের অন্যান্য আয়াত থেকে আমরা জানতে পারছি যে কাফিররা স্বীকার ও বিশ্বাস করত যে আল্লাহই বিশ্বের সকল কিছুর একমাত্র স্রষ্টা, প্রতিপালক, সকল ক্ষমতার মালিক, সর্বশক্তিমান। তার উপরে কেউ আশ্রয়দাতা নেই। তিনি অনিষ্ট চাইলে কেউ তার দূর করতে পারে না এবং তিনি কল্যাণ চাইলে কেউ তা রোধ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা সত্ত্বেও একথা তারা অকপটে স্বীকার করত। তবে তাদের ধারণা ছিল যে তাদের উপাস্যগণ আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করতে সক্ষম না হলেও এবং আল্লাহ চূড়ান্ত ফায়সালা দিলে তা পরিবর্তনের ক্ষমতা না রাখলেও সাধারণভাবে কিছু অলৌকিক নিষ্ঠ অনিষ্টের ক্ষমতা তাদের আছে যা আল্লাহই তাদের দিয়েছেন। 2, নাম ও গুণাবলীর একত্ব। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত বা নাম ও গুণাবলীর তাওহীদ অর্থ দৃঢ়ভাবে এ বিশ্বাস করা যে মহান আল্লাহ সকল পূর্ণতার গুণে গুণান্বিত। আল্লাহ পবিত্র কুরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে আল্লাহর বিভিন্ন নাম ও বিশেষণের উল্লেখ করেছেন। এ সকল নাম ও বিশেষণের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। সকল প্রকার বিকৃতি অপব্যাখ্যা থেকে মুক্ত থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আল্লাহর কোনো কর্মগুণ বা বিশেষণ কোনো সৃষ্টজীবের কর্মগুণ বা বিশেষণের মতো নয়, তুলনীয় নয় বা সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। এবং আল্লাহরই নিমিত্ত উত্তম নামসমূহ, তোমরা তাকে সে সকল নামেই ডাকবে। যারা তার নামসমূহের বিষয়ে বক্রতা অবলম্বন করে তাদেরকে তোমরা বর্জন করবে। শীঘ্রই তাদেরকে তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। আল কুরআন অধ্যায় 7 সূরা আরাফ আয়াত 180। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সাথে তুলনীয় নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল কুরআন অধ্যায় 42 সূরা শুরা আয়াত 11। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসালা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা আল্লাহর জন্য উপমা স্থাপন করবে না, নিশ্চয় আল্লাহ জানেন আর তোমরা জানো না।
আল কুরআন অধ্যায় 16 সূরা নাহল আয়াত 74। নাম ও গুণাবলীর তাওহীদে বিভ্রান্তি। মহান আল্লাহর সত্তা ও গুণাবলী গায়বী বিষয়। মানুষ যুক্তি ও বুদ্ধি দিয়ে আল্লাহর অস্তিত্বের বাস্তবতা অনুভব করতে পারে, কিন্তু যুক্তি বা বুদ্ধি দিয়ে তার সত্তা ও গুণাবলীর খুঁটিনাটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। প্রাচীন কাল থেকেই মানুষ এ বিষয়ে দর্শন, যুক্তি ইত্যাদির উপর নির্ভর করে বিভ্রান্তির মধ্যে নিপতিত হয়েছে। যুক্তি তর্কের ভিত্তিতে কেউ বলেছেন আল্লাহর কোনো বিশেষণ থাকতে পারে না, তিনি নির্গুণ। কেউ বলেছেন তার অমুক গুণ থাকতে পারে কিন্তু তমুক গুণ থাকতে পারে না। মক্কার কাফিরগণ আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে বিশ্বাস করলেও তাকে রাহমান বা মহাকরুণাময় নামে ডাকতে অস্বীকার করত। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমানু আনাসজুদু লিমা তা'মুরুনা ফাযাদাহুম নুফুর। যখন তাদেরকে বলা হয় সাজদাবনত হও রহমানের প্রতি, তখন তারা বলে রহমান আবার কি? তুমি কাউকে সাজদা করতে বললেই কি আমরা তাকে সাজদা করব? এতে তাদের বিমুখতায় বৃদ্ধি পায়। আল কুরআন অধ্যায় 25 সূরা ফুরকান আয়াত 60। তাওহীদুল আসমা ওয়াস সিফাত বা মহান আল্লাহর নাম ও গুণাবলীর একত্বের বিষয় দ্বিতীয় হিজরি শতাব্দী থেকে মুসলিম উম্মাহর মধ্যে বিভিন্ন বিভ্রান্তির উদ্ভব ঘটে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এক গ্রন্থে এ জাতীয় অনেক বিভ্রান্তি আলোচনা করেছেন, যা আমরা দেখব ইনশাআল্লাহ। কর্ম পর্যায়ের একত্ব বা ইবাদতের তাওহীদ। আরবিতে একে তাওহীদুল উলুহিয়াহ বা তাওহীদুল ইবাদত বলা হয়। উলুহিয়াহ শব্দটি ইলাহ থেকে গৃহীত। ইলাহ শব্দের অর্থ মাবুদ অর্থাৎ উপাস্য বা পূজ্য। প্রসিদ্ধ ভাষাবিদ আহমদ ইবনু ফারিস 395 হিজরি বলেন, হামজা, লাম ও হা ইলাহ ধাতুটির একটি মূল অর্থ, তা হলো ইবাদত করা। আল্লাহ ইলাহ কারণ তিনি মাবুদ বা ইবাদতকৃত। ইবনু ফারিস মুজামু মাকাইসি লুগা 1/127। আরবি ভাষায় সকল পূজিত ব্যক্তি, বস্তু বা দ্রব্যকে ইলাহ বলা হয়। এজন্য সূর্যের আরেক নাম আল ইলাহা, কারণ কোন সম্প্রদায় সূর্যের উপাসনা বা পূজা করত। ইবনু ফারিস মুজামু মাকাইসিল লুগা 1/127, রাগিব ইস্পাহানি আল মুফরাদাত পৃষ্ঠা 21। ইবাদাতের পরিচয়। আমরা দেখলাম যে উলুহিয়াত অর্থ ইবাদাত। ইবাদাত শব্দটি আবদ বা দাস শব্দ থেকে গৃহীত। দাসত্ব বলতে উবুদিয়াত ও ইবাদত দুটি শব্দ ব্যবহৃত হয়। উবুদিয়াত অর্থ লৌকিক বা জাগতিক দাসত্ব এবং ইবাদত অর্থ অলৌকিক বা অপার্থিব দাসত্ব। প্রসিদ্ধ ভাষাবিদ রাগিব ইস্পাহানি 502 হিজরি বলেন, উবুদিয়াত স্লেভারি, সার্ভডম, বন্ডেজ হলো বিনয়, ভক্তি, অসহায়ত্ব প্রকাশ করা, আর ইবাদত ওরশিপ, ভেনারেশনের চেয়েও অধিক গভীর অর্থ জ্ঞাপক। কারণ ইবাদত হলো চূড়ান্ত বিনয়, ভক্তি, অসহায়ত্ব প্রকাশ। যিনি চূড়ান্ত কর্মক্ষমতা বা দয়ার মালিক, তিনি ছাড়া কেউ এরূপ চূড়ান্ত বিনয় ভক্তি পাওয়ার যোগ্যতা রাখে না। রাগিব ইস্পাহানি আল মুফরাদাত পৃষ্ঠা 319। অন্যান্য আলিমও অনুরূপ সংজ্ঞা প্রদান করেছেন তাদের ভাষায়। ইবাদাতের আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়, ভক্তি, অসহায়ত্ব ও মুখাপেক্ষিতা। আজিম আবাদি আউনুল মাবুদ 4/247, মুবারকপুরি তুফাতুল আহওয়াবি 9/220, মুনাবি আব্দুর রাউফ ফায়দুল কাদির 3/540। ইবাদাতের প্রকারভেদ। চূড়ান্ত ভক্তি প্রকাশ করে চূড়ান্ত ক্ষমতার অধিকারীর জন্য যে কর্ম করা হয় তা বিভিন্ন পর্যায়ের। কিছু কর্ম মানুষ ইবাদত হিসেবেই করে, কোনো নাস্তিক তা করে না। শুধু বিশ্বাসীরাই এরূপ কর্ম করে। যে বিশ্বাসী যার মধ্যে এরূপ অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করে, তাকে উদ্দেশ্য করেই এরূপ কর্ম করে। সকল সমাজের সকল ভাষার মানুষই এগুলো জানেন। পূজা অর্চনা, বলি, কুরবানি, মানত, সাজদা, প্রার্থনা, জপ ইত্যাদি এ জাতীয় কর্ম।
পাশাপাশি কিছু কর্ম আছে যা মানুষ ইবাদত হিসেবেও করে এবং জাগতিকভাবেও করে, যেমন প্রশংসা করা, ভয় করা, আনুগত্য করা ইত্যাদি। এগুলো মানুষ হিসেবে জাগতিকভাবে এক মানুষ অন্য মানুষের জন্য করে, আবার মাবুদ বা পূজিত সত্তার জন্যও করে। ইসলামের দৃষ্টিতে প্রথম প্রকারের কর্ম আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করাই শিরক, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মানত, বলি, উৎসর্গ, কুরবানি, অলৌকিক সাহায্য প্রার্থনা ইত্যাদি করা। এগুলো কেউ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে তা শিরক বলে গণ্য হবে, কারণ কারো ভিতরে ঈশ্বরত্ব, ঐশ্বরিক ক্ষমতা, অপ্রতিরোধ্য ক্ষমতা, চূড়ান্ত আধিপত্য, অলৌকিক শক্তি ইত্যাদি কল্পনা না করলে কেউ তার জন্য এরূপ কর্ম করে না। আর দ্বিতীয় প্রকারের কর্ম ইবাদত কিনা তা নির্ভর করবে কর্মকারীর উদ্দেশ্য বা চেতনার উপর। কাউকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে চূড়ান্ত ভক্তি, অসহায়ত্ব প্রকাশের অনুভূতি নিয়ে এরূপ কর্ম করলে তা শিরক বলে গণ্য হবে। এ বিষয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জেনে রাখো ইবাদত হলো চূড়ান্ত ভক্তি বিনয়। কোন ভক্তি বিনয় চূড়ান্ত এবং কোনটি চূড়ান্ত নয় তা দুভাবে জানা যায়। এক, ভক্তি বিনয়ের প্রকার থেকে, যেমন দাঁড়িয়ে ভক্তি করা চূড়ান্ত ভক্তি নয়, তবে সাজদা করা চূড়ান্ত ভক্তি। এবং দুই, নিয়াত বা উদ্দেশ্য থেকে, যেমন বান্দা হিসেবে তার মাবুদকে ভক্তি করার উদ্দেশ্যে যে ভক্তি বা বিনয় প্রকাশ করা হয় তা চূড়ান্ত বলে গণ্য হবে। আর প্রজা হিসেবে, রাজার বা ছাত্র হিসেবে শিক্ষকের ভক্তির নিয়তে যা করা হয় তা চূড়ান্ত ভক্তি নয় বলে গণ্য। ভক্তি বিনয় চূড়ান্ত পর্যায়ের কিনা তা জানার তৃতীয় কোনো পথ নেই। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা 1/179। সকল নবীর দাওয়াত তাওহীদুল ইবাদত। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে তাওহীদুল ইবাদতের অর্থ সকল প্রকার ইবাদত, যেমন প্রার্থনা, সাজদা, কুরবানি, উৎসর্গ, মানত, তাওয়াক্কুল ইত্যাদি একমাত্র আল্লাহর প্রাপ্য বলে বিশ্বাস করা। আর কুরআন ও হাদিস থেকে আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী সকল নবী রাসূল তাদের উম্মতকে মূলত তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদতের একত্বের দাওয়াত দিয়েছেন। আল্লাহর অস্তিত্বে বা আল্লাহর রুবুবিয়াতের একত্বে বিশ্বাসের দাওয়াত তাদের মূল বিষয় ছিল না, কারণ রুবুবিয়াত বিষয়ে মূলত কোনো আপত্তি ছিল না। যুগে যুগে কাফিরদের আপত্তি, সংশয়, বিরোধ ও শিরক ছিল মূলত তাওহীদুল ইবাদত কেন্দ্রিক। কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবু তাগুতা ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাতু ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এই সংবাদ দিয়ে যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন আর কতকের উপর অবধারিত হয়েছে গুমরাহি। অতএব জমিনে ভ্রমণ করে দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কি ঘটেছিল। আল কুরআন অধ্যায় 16 সূরা নাহল আয়াত 36। অন্য একটি আয়াতে তিনি বলেছেন, ওয়ামা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসূলই পাঠাইনি যার প্রতি আমি ওয়াহি করিনি যে আমি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, কাজেই তোমরা আমার ইবাদত করো। আল কুরআন অধ্যায় 21 সূরা আম্বিয়া আয়াত 25। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম, সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করলে মহাদিনে আমি তোমাদের জন্য শাস্তির আশঙ্কা করি। আল কুরআন অধ্যায় 7 সূরা আরাফ আয়াত 59। একই অধ্যায়ের অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, সুম্মা বাআসনা মিন বাদিহি মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ফামালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন।
তাদের পরে আমি মূসাকে আমার নিদর্শনাবলী সহকারে ফিরআউন ও তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু সেসবের প্রতি তারা অন্যায় আচরণ প্রদর্শন করে। লক্ষ্য করো তারপর বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছিল। আল কুরআন অধ্যায় ৭ সূরা আরাফ আয়াত ১০৩। অন্য একটি অধ্যায়ের আরেকটি আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, সে বলেছিল আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। আল কুরআন অধ্যায় ১১ সূরা হুদ আয়াত ২৫। একই অধ্যায়ের অন্য একটি আয়াতে আল্লাহ বলেন, ওয়া উতবিউ ফি হাযিহি লানাতান ওয়া ইয়াউমাল কিয়ামাতি বিসার রিফদুল মারফুদ। এ দুনিয়াতে অভিশাপ তাদের পেছনে ছুটছে, আর কিয়ামতের দিনেও কত নিকৃষ্টই না সে পুরস্কার যা তাদেরকে দেয়া হবে। আল কুরআন অধ্যায় ১১ সূরা হুদ আয়াত ৯৯। এ বিশ্বের একাধিক স্রষ্টা আছেন অথবা কোনো স্রষ্টা নেই, এ ধরনের বিশ্বাস খুবই কম মানুষই করেছে বা করে। সকল যুগে সকল দেশের প্রায় সব মানুষই মূলত বিশ্বাস করেছেন এবং করেন যে এ বিশ্বের একজনই স্রষ্টা প্রতিপালক রয়েছেন, কিন্তু তারা উপাসনা বা ইবাদতের ক্ষেত্রে তার সাথে ফেরেশতা, নবী, নেককার মানুষ, জিন, অন্যান্য দেবদেবী, পাথর, গাছপালা, মানুষের মূর্তি, স্মৃতি বিজড়িত স্থান, দ্রব্য বা স্মৃতিচিহ্নের পূজা, উপাসনা বা ভক্তি করেছেন। তারা ভেবেছেন যে আল্লাহ এদেরকে কিছু দায়িত্ব বা ক্ষমতা প্রদান করেছেন, অথবা এদের সাথে আল্লাহর বিশেষ সম্পর্কের কারণে এদের দাবি আল্লাহ না মেনে পারেন না, অথবা এদের মাধ্যম ছাড়া আল্লাহর বন্ধুত্ব, ক্ষমা বা করুণা লাভ সম্ভব নয়। এ বিষয়ে মোল্লা আলী কারি হানাফি ১০১৪ হিজরি আল ফিকহুল আকবর গ্রন্থের ব্যাখ্যায় বলেন, সকল নবী রাসূল তো কেবল তাওহীদের বর্ণনা দিতে এবং একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে আগমন করেন। এজন্যই তাদের সকলের কথা ও দলিল ছিল একটি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারা তাদের উম্মতদের বলেননি যে তোমরা বলো আল্লাহ বিদ্যমান বা বিরাজমান, বরং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথাটি পরিষ্কার ও প্রতিষ্ঠা করাই ছিল তাদের উদ্দেশ্য। কারণ এ সকল জাতির মানুষরা ধারণা করত যে আল্লাহ ছাড়া অন্যদেরও ইবাদত করা যায়। এজন্য তারা বলতো এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, এবং আমরা তো কেবলমাত্র এজন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর অধিকতর নৈকট্যে দ্রুত পৌঁছে দেবেন। মোল্লা আলী কারি শারহুল ফিকহিল আকবর ইলমিয়া পৃষ্ঠা ২৪। কুরআন পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহি কুল আতুনাব্বিউনা আল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছুর জানা পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে, আর তারা বলে ওগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। বলো তোমরা কি আল্লাহকে এমন কিছুর সংবাদ দিতে চাও যা তিনি অবগত নন, না আকাশমণ্ডলীতে আর না জমিনে? মহান পবিত্র তিনি, তোমরা যা কিছুকে তার শরীক গণ্য করো তা থেকে তিনি বহু ঊর্ধ্বে। আল কুরআন অধ্যায় ১০ সূরা ইউনুস আয়াত ১৮। আরেকটি আয়াতে তিনি বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিসু ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। জেনে রেখো, খালেস দিন কেবল আল্লাহরই জন্য। যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক বানিয়ে নিয়েছে তারা বলে আমরা তাদের ইবাদত একমাত্র এই উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। সত্য পথ থেকে সরে গিয়ে মিথ্যে পথ ও মতের জন্ম দিয়ে তারা যে মতভেদ করছে আল্লাহ তার চূড়ান্ত ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফির আল্লাহ তাকে সঠিক পথ দেখান না। আল কুরআন অধ্যায় ৩৪ সূরা জুমার আয়াত ৩।
নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।